আসসালামু আলাইকুম। শান্ত বায়োলজি থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি সবাই ভালোই আছো নাকি? ছুটির মধ্যে অনেকে তো আজকেই প্রথম আসছে, ঠিক কি না? তো আসলে এখন তো স্টুডেন্ট লাইফে কষ্ট করারই আর কি সময়, এখন আরাম করার সময় না। আরাম করবো কখন? পড়াশোনা শেষ হয়ে যাবে যখন, তখন শুধু আরাম আর আরাম, তাই কি না? যখন তুমি কোথাও আর কি ওইটাও না স্যার, ইন্টারমিডিয়েটের পরে ভালো কোনো জায়গায় চান্স পাইলে আরাম শুরু হবে। হ্যাঁ, ভালো কোথাও চান্স পেলে আরাম আর আনন্দ, তাই না? তাহলে ওই আনন্দ ওই আরাম নিতে গেলে এখন কিন্তু তোমাকে একটু কষ্ট করতেই হবে। এখন যদি বেশি অলসতা করো, একটু আরাম এসে কাটাও, তাহলে কিন্তু পরের জীবনটা তোমাকে অনেক কষ্টের। এবং অনেক বড় বড় মনীষীর কথা বলছে, মানুষকে পরিশ্রম করতেই হবে, সে হয় ইয়াং কালে করবে আর না হয় বৃদ্ধাকালে করবে। তো বলতে পারো কিভাবে? কারণ তুমি যদি এখন পরিশ্রম না করো, তাহলে যেটা তোমার সম্ভাবনা যে তুমি তখন ভালো চাকরি পাবে না। তুমি হয়তো যে পুলিশে চাকরি করবা অথবা তুমি পিওনে চাকরি করবা, তখন তোমাকে অনেক কষ্ট অনেক পরিশ্রম করতে হবে, রাত জাগতে হবে না ঘুমিয়ে। পুলিশ চাকরি করলে, পিওনে চাকরি করলে অনেক পরিশ্রম, তাই কিনা? তাহলে তার মানে কি, যে তোমার শেষ জীবনে কিন্তু ঠিকই তোমাকে পরিশ্রম করতে হবে, পরিশ্রম ছাড়া তোমার কোনো উপায় থাকবে না। আর এখন যদি তুমি অল্প বছর পরিশ্রম করে নাও, বাকি সারাটা জীবন তুমি আরামে কাটাতে পারবে। তো এই জন্যই আর কি তোমরা একটু আমি যে কথাগুলো বলছি এগুলো একটু ভাববা, যে আসলেই তো যে আমাদের হাতে আর একটা বছর আছে, এই একটা বছর যদি একটু অলসতা না করে, প্রাইভেট মিস না দিয়ে ঠিকমতো পড়াশোনা করি, প্রতিদিনের পড়া প্রতিদিন করি, তাহলে কিন্তু আমরা পরবর্তী জীবনে আরামে থাকতে পারবো, তাই না? আচ্ছা, তাহলে আজকে আমরা হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ, আমি আরেকবার বলে দিই, হৃৎপিণ্ডের লম্বচ্ছেদ এখন আমার সাথে তোমরা আঁকবা। তবে এই ছবিটা যেহেতু আঁকতে অনেক সময় লাগে, পরীক্ষার হলেও মোটামুটি সময় লাগবে। বিপদে না পড়লে এই ছবিটা আঁকার দরকার নাই, পরীক্ষার হলে তুমি অন্য অপশন করবা, ঠিক আছে? চিহ্নিত চিত্র অঙ্কন করো। 3 মার্কের 4 মার্কের আসে, 3 এরাও আসে, কখনো কখনো 3 মানে গয়ের জন্য আসে। তখন সেই সব ক্ষেত্রে তুমি অন্য অপশন যদি থাকে তাহলে সেটা আঁকবা, আর অপশন না থাকলে এটা একবার। এই জন্য এটা তাও আঁকতে হবে আমাদের। তাহলে আঁকো অবশ্যই। প্রথমে একটু হালকা করে নিচের দিক থেকে উপরে যাবে, এটা মনে রাখবা। ছবিটা হলো নিচের দিক থেকে উপরের দিকে যাবে, ঠিক আছে? ছবিটা নিচের দিক থেকে উপরের দিকে, ছবিটা দেখো নিচের দিক থেকে কিন্তু আমি উপরের দিকে আঁকবো। হ্যাঁ, এটা একটু মাথায় রাখবা। এরকম একটা প্রথমে দাগ দিয়ে নাও, তুমি এরকম একটা দাগ দিয়ে নাও। তারপরে এই একটা ইচ্ছা মতো প্যাচ দেওয়া যাবে। হ্যাঁ, এখানে একটা প্যাচ। একটু বড়, এটা আমি হালকা দাগ দিয়েছি। আমি অবশ্য লাল কালি দেখছি, যে যেহেতু হাত লাল, এই কারণে পরীক্ষায় তো আর লাল কালি দেখবো না। যখন মেডিকেলে পড়বে তোমরা, তখন কিন্তু অনেক সুবিধা, তখন তুমি 4 রকমের কলম ব্যবহার করতে পারবে। কি জানি অত দরকার কি স্যার, বুঝতে তো পারছি এটা লিখতে যাচ্ছে। ও না, কেন তো ওটার জন্য না, মানে তোমাকে ধমনী দেখাতে হবে, শিরা দেখাতে হবে। হ্যাঁ, তো তখন হচ্ছে এটা যে শিরা, এটা বোঝানোর জন্য একরকম কালি, কালো কালি। এটা ধমনী, এটার জন্য লাল কালি। এটা হলো স্নায়ুতন্ত্র, এটার জন্য আলাদা কালি। এরকম আর কি, বুঝছো? এটা মাংসপেশি, এটার জন্য আলাদা কালি। এরকম ভাবে অনেক সময় দেখাতে হয়, বুঝতে পারছো? তো এই জন্য তখন তুমি সব রকমের কালি ব্যবহার করতে পারো। টিচার, তুমি যা ব্যবহার করছো তার বাইরে অন্য কালিতে খাতা দিবে। টিচারদের বিপদ না, বলা যায় না যে তুমি টিচার হয়ে যাবে না, তার কোনো গ্যারান্টি নেই। তুমি দেখা যাচ্ছে মেডিকেলের টিচার হয়ে গেছো, তারা তো টিচার হয় না, মেডিকেল করে। হ্যাঁ, সরকারি মেডিকেলে চাকরি করলে টিচার হয় লাগে। সরকারি মেডিকেলে চাকরি করলে তোমাকে টিচার হয় লাগবে, মেডিকেল কলেজে টিচার। আমার স্টুডেন্টরা অনেকে টিচার, এখন টিচার রোগীও দেখে, আবার ক্লাস নেয়। তবে ওদের খুবই আরামের জায়গা, অনেক ডাক্তার থাকে তো, সপ্তাহে 2-3 দিন ক্লাস নেয়, আর 11টা যায়, 1টায় চলে আসে।
খুবই আরাম কিন্তু দেয়। স্যার ওদের তো পরিশ্রম করতে হয়, রোগী দেখতে হয়। হ্যাঁ, না রোগী দেখে সপ্তাহে একদিন করে, মানে যারা ও ইয়ে ডাক্তার মানে টিচার আর কি, তারা সপ্তাহে একদিন করে। কেউ ধরো প্রতি অ্যাকচুয়ালি সোমবারে দেখে, কেউ হলো বৃহস্পতিবারে দেখে, কেউ বুধবারে কমার্শিয়াল দেখে। না হওয়াটাই বেটার, কমার্শিয়াল হলে জি। ভালো ডাক্তার পাওয়া তারপর যায় ওই না। যে ওরা ওরা কম দেখে। এইটুকু আশা করি হয়ে গেছে তোমাদের। তারপরে এইটুকু করে ফেলো। এবার এই পাশ থেকে একই রকম ভাবে বড় করি। এপাশে কি এটা? আমার কি আদৌ হচ্ছে নাকি হচ্ছে আমি তো বুঝতে পারছি না। এগুলো কি স্যার? কোনটা? প্রকোষ্ঠ? প্রকোষ্ঠ এখনো হয়নি, মানে কেবল সাইড সুইট হচ্ছে আর কি। হ্যাঁ, কপাটিকে একটু বড় করে দিই। এখনো প্রকোষ্ঠ হয়নি, প্রকোষ্ঠ হবে আস্তে আস্তে। হ্যাঁ, প্রকোষ্ঠ এখনো হয়নি। তবে নিচের দিকটাকে একটু মোটা করতে হয়, কারণ এটা হলো পিঠ বেশি। এইটুকু পর্যন্ত হয়েছে কিনা হলে তারপর আমি সামনের দিকে আগাবো। হয়েছে এই পর্যন্ত সব, তাই না? ওকে, এবার আমি সামনে আগাচ্ছি। আড়া যাচ্ছে, কারণ কারো সমস্যা না হলো আমি আড়াই দেবো যদি এটুকু না হয়। সমস্যাটা আমি বলবো, হ্যাঁ। তবে হচ্ছে যে বড় করে আঁকা, শিখার সময় তো বেশি বড় করে আঁকা উচিত। হ্যাঁ, পরে হচ্ছে এই অংশ। এমনিতে মানে চিত্রে এমনিতেই ভালো, তাদের জন্য কোনো নিয়ম নীতি নাই, সে নিজস্ব নিয়মে আসবে। হ্যাঁ, তাই না? ধরো এবার এখান থেকে আস্তে আস্তে আমরা প্রকোষ্ঠ গুলা পাচ্ছি, প্রকোষ্ঠ গুলা তৈরি হচ্ছে। আচ্ছা, যে পারবা সে তোমার, তুমি তোমার মতো করে আঁকতে পারো। আমি সবার পিছিয়ে পড়ে আছি। দেখছি এটুকু পর্যন্ত, এটুকু পর্যন্ত হয়ে গেছে মনে হচ্ছে না? আচ্ছা, তাহলে এটা আমরা সামনের দিকে আগাই। এখন হচ্ছে আমরা প্রকোষ্ঠগুলো দেখতে পাচ্ছি, আস্তে আস্তে প্রকোষ্ঠগুলো হচ্ছে। যে প্রকোষ্ঠ হয়ে গেল, প্রকোষ্ঠ হয়ে গেছে।
প্রায় আমরা কাছাকাছি চলে আসছি। এখন ওদিকে আরেকটা প্রকোষ্ঠ রাখলেই হয়ে গেল। এখান থেকে কাছাকাছি এর মধ্যে চলে আসছে। আমাদের দিকে তো দিব না, অনেক দেরি হয়ে গেল। আমার কলেজে প্র্যাকটিক্যাল থাকবে সেদিন 3:12 আগে ছাড়বে। তো কাছে কলেজ থেকে সরাসরি চলে যাবে। এটুকু হলে এখন দেখো যে এই রেখা বরাবর, এই যে রেখা, এই রেখা বরাবর এইখানে একটা এই রেখা আছে। এখানে একটা প্রপার্টি হলো, এই একটা প্রপার্টি এখানে আরেকটু বড় করতে হবে। এখানে বড় করে দেওয়া আছে। আজকে এটা আগাতে সময় চলে যাবে মনে হচ্ছে। হ্যাঁ, আসলে ওই জন্য তো বললাম পরীক্ষার সময় আপনি বিপদে না পড়লে এটা আঁকবা না। তোমরা আঁকতে গেলেও চিহ্নিতকরণ করতে গেলে অনেক সময় লাগে। আঁকা হয়তো তুমি 2-3 মিনিটের মধ্যে এঁকে ফেললা, যখন প্র্যাকটিস হয়ে যাবে তখন তো তোমার অত সময় লাগবে না, তাই না? এত চিহ্নিতকরণ করা আছে, সব চিহ্নিত করতে গেলে অনেক সময় লেগে যাবে। আর একটা কাজ তাহলে শেষ, ছবি অঙ্কন এই বাইরের দিকে নিয়ে আসবো, তাহলে হয়ে গেল। আমাদের হয়ে গেছে হাড়ের লম্বচ্ছেদ হয়ে গেল। এখন চিহ্নিত করে ফেলি। তবে গাজিয়ার গল্পে একটা বিষয় চিহ্নিত করা নাই, অন্যগুলো চিহ্নিত করা আছে। এটা এই অংশকে আমরা ঊর্ধ্ব মহাশিরা বা সুপিরিয়র ভেনাগুলো বলি। ঊর্ধ্ব মহাশিরা, ঊর্ধ্ব মহাশিরা, আর এটাকে আমরা বলি নিম্ন মহাশিরা। নিম্ন মহাশিরা। আচ্ছা, সো এটা তোমরা একটু বাসা থেকে লিখে আবার আমাকে একটু দেখিও যে বাসায় পারছো কিনা, হ্যাঁ? আর যে পারবে না চেষ্টা যে করেছো সেটা আমাকে দেখো, আমি তখন খাতায় আবার দেখাই দেবো, হ্যাঁ? প্রয়োজন হলে কিভাবে আরাম করবো। এই জন্য বাসা থেকে এগিয়ে আমাকে একটু দেখিও। এটা হচ্ছে টার্ন অ্যাট্রিয়াম, পালমোনারি ধমনী, এটাকে বলা হচ্ছে ট্রাইকাসপিড।
আঁকা দরকার, সেটা হলো কর্ডি টেন্ডিনি আঁকা হয়নি, কর্ডি টেন্ডিনি, এই জিনিসগুলো কি কর্ডি টেন্ডিনি, অনেক কিছু দেখো, অনেক কিছু আছে। এটা আমরা জানবো কর্ডি টেন্ডিনি কেন থাকে, থাকার দরকারটা কি। হ্যাঁ, ওই যে ভালভকে হচ্ছে ওই নিলয়ের সাথে যুক্ত করে রাখে, মানে দরকার। এখানে একটা কপটিকা হ্যাঁ ঠিকই বলেছো, এই ছবি চিহ্নিত করে আবার তোমাদেরকে বোঝানো একটা ক্লাসকে, একটা ক্লাসে গোটাটাই লিখে দেবে। পালমোনারি সিমিলার কপটিকা, সিমিলার হচ্ছে aorta, aorta, pulmonary shear, pulmonary shear, হচ্ছে বাম অ্যাট্রিয়াম, বাম অ্যাট্রিয়াম, বাম অ্যাট্রিয়াম। এই দুটোর নাম হলো bicuspid valve, এই দুটোর নাম হলো aortic, aortic semilunar valve, দিকেরটার নাম হলো ডান ভেন্ট্রিকল, এরকম অংশের নাম হলো ক্যাপিলারি পেশি। ক্যাপিলারি পেশি একবার রাশিয়া 19 সালে ক্যাপিলারি পেশি কি এটা আসছিল, কিন্তু গাজের গুলো বই এখনকার বই নাই, সেজন্য ক্যাপিলারি পেশিটা জানতে হবে। কর্ডি টেন্ডিনি হচ্ছে কর্ডি টেন্ডিনি, কর্ডি টেন্ডিনি হচ্ছে হৃদ পেশি, পেশি বাকি সে কোনটা ডান অ্যাট্রিয়াম, বাম অ্যাট্রিয়াম, আমরা লিখছি ডান ভেন্ট্রিকল লাগিয়েছে, ডান ভেন্ট্রিকল মনে রাখা, আর ওইটা বাম দিকে, ওইটা বাম ভেন্ট্রিকল। ও হ্যাঁ, এটা বাম, এই পাশে ডান ভেন্ট্রিকলটা রাখা হয়নি। এই দিকটা কালো করে দিচ্ছি কেন, এই পাশটা গোটাটাই কিন্তু কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত আসে, এই জন্য কিন্তু আমি এটা কালো কালি দিয়ে লিখছি, বুঝছো।
আর ওই পাশটা গোটাটাই অক্সিজেনযুক্ত রক্ত আসে ওই পাশটা, যেটাকে আমরা বলছি আমাদের হাতের ক্ষেত্রে কিন্তু ডান হলো অরিজিনালি বাম, এটা আগেই বলেছি তাই না। আমরা রোগীর চিকিৎসা করব, তাহলে রোগীর ক্ষেত্রে তো অন্যরকম হবে তাই না। এই আর কি। যখন রোগীর চিকিৎসা করবো তখন হলো আমাদের ওটা বামই হবে আসলে, তাই না। এই জন্য। মনে করো বোর্ডটা হলো রোগী, তাহলে রোগীর এটা তো বামই হবে তাই না, রোগীর এটা ডানই হবে। এই জন্য আমরা হলো উল্টা, মনে রাখবো আমাদের হাতের উল্টা হয়, আমাদের হাতে উল্টা হয়। বলো সোজা বলো, গবেষণা করতে আমি গবেষণা করতে আমি ডাক্তার বলে কিভাবে কি তাই না। স্যার আমার মাত্র শেষ হলো। খুব সমস্যা নেই, চিন্তা নাহলে বাসায় করো। এখন আমরা একটু আলোচনা করে নিই, আর যেগুলো তোমাদের একটু অজানা সেই বিষয়গুলো আমরা একটু জানি। হ্যাঁ, ফার্স্ট টাইম আঁকালাম আমি, এর আগে কখনো আঁকাইনি। সবার জেনে নিচ্ছে। আচ্ছা দেখো একটু একটু আরেকবার, যদিও আমরা হচ্ছে এর আগে রক্ত সংবহন কিভাবে হয় জেনেছি, কিন্তু তারপর এটা পরীক্ষায় কিন্তু সৃজনশীল হিসেবে আসে হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে রক্ত সংবহন প্রক্রিয়া। হ্যাঁ, ছবির থেকে এটাই এসে আসে, তখন কিন্তু ছবি আঁকতে হবে না, অর্থাৎ পরীক্ষায় আসে হলো হৃৎপিণ্ডের মধ্যে দিয়ে রক্ত সংবহন প্রক্রিয়া ধরো। হ্যাঁ, তো এখন উদ্দীপক কিরকম হতে পারে, আমাদের শরীরে এমন এক ধরনের পাম্প যন্ত্র আছে যার মধ্যে দিয়ে রক্ত সংবহিত হয়, এটাই ধরো উদ্দীপক। তাহলে তো এখন বললো যে ওই পাম্প যন্ত্রটির মধ্যে দিয়ে কিভাবে রক্ত সংবহন হয়, তার মানে এই যে হার্টের মধ্যে দিয়ে রক্ত সংবহন, এই আর কি। হ্যাঁ, বা ছবি দিয়েও বলতে পারি এর মধ্যে দিয়ে রক্ত সংবহন দেখো, বা রেখাচিত্র দিতে পারে, রেখাচিত্রতেও বলতে পারে এর মধ্যে দিয়ে রক্ত সংবহন প্রক্রিয়া বর্ণনা করো। তাহলে আমরা একটু আরেকবার শুনে নিই, যেহেতু এটা সৃজনশীল যেন মুখস্থ হয়ে যায়, বইয়ের ভাষার দরকার নাই, তুমি নিজের ভাষায় লিখবা। হ্যাঁ, তো দেখো প্রথম কথা হলো যে একটা বিষয় মনে রাখবা যে অলিন্দ্যদ্বয়, তুমি যদি অলিন্দ্য লেখো তাহলে দোষ নাই। হ্যাঁ, কাজে আসলে অ্যাক্টিয়াম আছে, অন্য বই অলিন্দ্যই আছে। হ্যাঁ, তো প্রথমে দুইটা যে অলিন্দ্য বা অ্যাক্টিয়াম, দুই অলিন্দ্য যখন প্রসারিত হবে, প্রসারিত অবস্থায় থাকবে, তখন কিন্তু এই ট্রাইকাসপিড ভালভ আর বাইকাসপিড ভালভ এরা কিন্তু তখন বন্ধ থাকবে। হ্যাঁ, যখন তুমি কিছু নিতে চাইবা তখন কিন্তু তোমার নিতে চাইলে তো তোমাকে তখন হচ্ছে কোনো জায়গায় ছিদ্র রাখলে তো নিতে পারবে না। ধরো তুমি নিতে চাচ্ছ তোমার ব্যাগটি ফাঁক করতে হবে, মানে কি প্রসারিত করতে হবে তাই না, কিন্তু তুমি কি ব্যাগের নিচে আবার ছিদ্র রাখবা, তাহলে তো নেওয়ার পরে কোনো লাভই হবে না। তাই যখন সে রক্ত নিতে চায় তখন সে প্রসারিত হলে অটোমেটিকলি তার নিচের দিকে ছিদ্র বন্ধ রাখতে হবে। নিচের দিকে ছিদ্র বন্ধ না রাখলে নেওয়ার সাথে সাথে তো মানে এখানে থাকবেই না তাই না, এখানে তো থাকবেই না, সাথে সাথে নিচে চলে যাবে। তাহলে যখন তুমি নিবা তখন অবশ্যই নিচের দিকে দরজাগুলো তোমার বন্ধ থাকতে হবে। তাই বলা হচ্ছে অলিন্দ্যদ্বয় যখন প্রসারিত থাকে তখন কি হয়, তখন ডান অ্যাট্রিয়ামে ঊর্ধ্ব মহাশিরা দিয়ে আমাদের যে বুক এবং মাথা দুই হাত, এখানে যত কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে সেই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তগুলা ঊর্ধ্ব মহাশিরা দিয়ে আমাদের ডান অ্যাট্রিয়ামে প্রবেশ করছে। একই সাথে আমাদের নিম্ন মহাশিরা মানে পায়ের তলা থেকে বুক পর্যন্ত যত কার্বন ডাই অক্সাইড তৈরি হচ্ছে কোষের মধ্যে, এই কার্বন ডাই অক্সাইডগুলো নিম্ন মহাশিরা দিয়ে আমাদের ডান অ্যাট্রিয়ামে প্রবেশ করছে। বুঝা গেল কি? এখানে অবশ্য কবাটিকা থাকে, হ্যাঁ এখানে কবাটিকা থাকে নিচের দিকে, এখানে থাকে না। তবে এই জায়গায় একটা দেখানো হয়নি, এখানে একটা করোনারি সাইনাস আছে। হ্যাঁ, ওখানে আমি জিজ্ঞেস করতে যাচ্ছিলাম যে ওটা কোথায়, ওটা দেখানো হয়নি, কিন্তু এই জায়গাটা আছে। হ্যাঁ, এই যে ধরো এই গ্যাপ যে জায়গাটা, হ্যাঁ এই জায়গাটাতে তোমার হচ্ছে করোনারি সাইনাস আছে। হ্যাঁ, এটা বেশ বড় গহ্বর যুক্ত, এই জন্য এর নাম সাইনাস। সাইনাস মানে তো গহ্বর। হ্যাঁ, এরা অসংখ্য শাখা প্রশাখা হয়ে এদিক দিয়ে তোমার কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিয়ে আসে। এখানেও একটা কবাটিকা আছে, এখানেও একটা কবাটিকা আছে। বুঝা গেল? কেউ যে 6টা কবাটিকা আছে না, 6টা কবাটিকা। হ্যাঁ, তাহলে এই যে সিলিসিয়ান কবাটিকা বা করোনারি কবাটিকা এই জায়গাটা সেটা। হ্যাঁ, ঠিক আছে। আর ইউস্টেশিয়ান কবাটিকা যেটা যে নিচের দিকে যেতে থাকে, এখানে হ্যাঁ ইনফেরিয়র, যেটা ইনফেরিয়র খানা বলে, এখানে একটা কবাটিকা, এখানে অবশ্য থাকে না। ঠিক আছে,
উপর থেকে পড়ার সময় কপাটিকার দরকার হয় না, এমনি তো পড়বে। হ্যাঁ, এই জন্যে। তাহলে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত যখন এখানে ভরে গেল, এখানে যখন কার্বন ডাই অক্সাইড যুক্ত সকল দিক থেকেই আসলো, ঊর্ধ্ব মহাশয় দিয়েও কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত আসলো, আবার নিম্ন মহাশয় দিয়েও কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত আসলো। ঠিক একই সময়ে দুই অলিন্দই তো প্রসারিত ছিল, তাই না? দুই অলিন্দই প্রসারিত, এই প্রসারিত অবস্থায় কিন্তু এও প্রসারিত, একসাথে দুজনে প্রসারিত হয়, বুঝা গেল কি? তো এও প্রসারিত, তাহলে এর কাছে কি আসবে? এই যে পালমোনারি শিরা, পালমোস, ল্যাটিন শব্দ পালমোস মানেই কিন্তু বোঝায় ফুসফুস। তাহলে ফুসফুস তো দুইটা, সেজন্য এখানে দুইটা নালী, এই একটা একটা, দুই পারে দুইটা ফুসফুস, এই পারে একটা ফুসফুস, এই পারে একটা ফুসফুস, তাই কি না? তাহলে দুই ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত কিন্তু চলে আসবে এই বাম অ্যাট্রিয়াম, অক্সিজেন যুক্ত রক্ত চলে আসছে, অক্সিজেন যুক্ত রক্ত চলে আসছে। তাই আমি এটা নীল কালি দিলাম, এটা দিলাম। মনে রাখতে হবে দুইটা বর্তনী, তাই না? এই বর্তনী দিয়ে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটি আদান প্রদান হচ্ছে, তাই কি না? এই গোটাটা, আর এই বর্তনী দিয়ে অক্সিজেন যুক্ত রক্তটি আদান প্রদান হচ্ছে, তাই আমরা এটাকে দ্বিবর্তনী সংবহন বলি, তাই না? রুই মাছের ক্ষেত্রে এক ধরনের রক্তই যায়, একটাই বর্তনী, তাই ওটা এক বর্তনী সংবহন। তাহলে রক্ত যখন প্রসারিত অবস্থায় এর মধ্যে যখন ভরে যায়, ঠিক সেই সময় ঠিক এরকম জায়গাতে একটা পেসমেকার আছে, প্রাকৃতিক পেসমেকার, বুঝা গেল কি? যেটা আমরা পড়বো সামনে, সেখান থেকে একটা ইলেকট্রিক সিগন্যাল আসে। হ্যাঁ, ইলেকট্রিক সিগন্যাল আসলে সংকোচন হয়, ঘাট করে আর কি। হ্যাঁ, সংকোচন হয়ে যায়, বুঝছো? সিগন্যাল দিচ্ছে না, প্রসারিত হচ্ছে, সিগন্যাল দিচ্ছে, ঘাট করে সংকুচিত হয়ে যায়। তো এই সংকুচিত যখন হবে তখন চাপ লাগবে, তো চাপ লাগার কারণে এই কপাটিকা আর এই দুই কপাটিকা খুলে যাবে, যেহেতু দুইটা একসাথে সংকোচন হয়েছে, তাহলে দুজনেই তো খুলে যাবে, তাই কি না? মনে রাখতে হবে এরা যখন সংকুচিত হয় তখন নিরালায় প্রসারিত থাকে, বুঝা গেল কি? একসাথে দুইটা প্রসারিত না, এরা যখন সংকুচিত এরা তখন প্রসারিত, বুঝা গেল কি? এরকম আর কি। তাহলে এর সংকোচন হবে, এটা তখন ফুলে উঠবে, সংকোচন হওয়ার সাথে সাথে এটা ফুলে উঠবে, যখন ফুলে উঠবে তখন কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত তখন হচ্ছে এইখানে চলে আসলো, ডান ভেন্ট্রিকুলে আসলো, আর এই যে অক্সিজেন যুক্ত রক্ত সে তখন বাম ভেন্ট্রিকুলে চলে আসলো, ঠিক আছে? প্রসারিত অবস্থায় চলে আসে, প্রসারিত অবস্থায় এই চলে আসছে, এ তো সংকুচিত হয়ে আছে, এ প্রসারিত, এবার এ যখন সংকোচন হবে তখন এ আবার প্রসারিত হতে শুরু করে দেবে, উপরেরটা, বুঝা গেল কি? এইভাবে হয় আর কি। তাহলে কার্বন ডাই অক্সাইড সংকোচন হবে, তখন সংকোচনের চাপে এই ট্রাইকাসপিড কপাটিকা আর এখানকার বাইকাসপিড কপাটিকা এটা বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাওয়ার কারণে কি হবে? একই পথে কিন্তু আর এই পথে যে আসছে এই পথে আর যেতে পারবে না, যাদের হলো যায়, মানে কারো কারো জন্মগতভাবে কপাটিকাগুলো ছোট থাকে, দরজাগুলো ছোট থাকে, দরজায় যদি লিক থাকে তাহলে তো বাতাস ঢুকবে, বা মানে ওই দরজা তো ভালো হলো না, তাই না? তো কারো কারো জন্মগতভাবে কি হয় যে এই যে কপাটিকাগুলো আছে এরা ছোট, মানে বড় হয় না। ধরো জন্মের সাথে সাথে আমাদের গোটা শরীর বড় হবে, কিন্তু দেখা যাচ্ছে এটা বড় হয় না। হ্যাঁ, তো এটা এরকমই থেকে যায়, শরীর বড় হয়ে গেছে, এই বড় হচ্ছে না, এরকম যদি ঘটনা ঘটে তাহলে তোমার হচ্ছে এটা এক ধরনের জিনগত ত্রুটি, জিন ঠিকভাবে কাজ করে না, তখন এখানকার সেল ডিভিশন হয় না, এটা বড় হয় না। বড় যদি না হয় তাহলে এটা তো ঠিকভাবে বন্ধ হবে না, আর যখনই বন্ধ হবে না তখন কার্বন ডাই অক্সাইড আবার ব্যাক করবে, এর মধ্যে আবার ব্যাক করবে, পরে রক্তে কার্বন ডাই অক্সাইড রক্ত বেড়ে যাবে। তো এটাকে বলা হয় হার্টের রোগ বা হার্ট ডিজিজ। হ্যাঁ, হার্ট ডিজিজ, হ্যাঁ, এটাকে বলা হয় ভালভ, এটাকে বলা হয় হার্ট লিকও বলে কেউ কেউ, হার্ট লিক, লিক মানে এই জায়গায় ছিদ্র, হ্যাঁ, হার্ট ফুটা, হ্যাঁ, হার্ট ফুটা এরকম বলে না কি, হার্ট ফুটা, বুঝা গেল কি? তখন এটা অপারেশন করে অবশ্যই এটাকে কৃত্রিম ভালভ লাগাই দেওয়া হয়, কৃত্রিম ভালভ লাগাই দেওয়া হয়। হ্যাঁ, বলে যে ভালভ নষ্ট হয়ে গেছে, হ্যাঁ, কৃত্রিম ভালভ তখন লাগাই দিতে হয়। অনেক সময় অনেকে অ্যাডজাস্ট হয় না, কৃত্রিম ভালভ লাগানোর পরে দেখা যাচ্ছে অনেক সময় সে বাঁচে না, মারা যায়, এরকম ঘটনাও ঘটে, মানে সবসময় অ্যাডজাস্ট হয় না। হ্যাঁ, এটা ঝুঁকিপূর্ণ, অনেক কষ্ট করে অপারেশন করছে, কষ্ট হয় অপারেশন করতে, তারপরে আবার হচ্ছে মনে করো যে বাঁচার সম্ভাবনা হচ্ছে সবসময় বাঁচে তাও না আর কি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আল্লাহ আমাদের ভালো রাখছে, যদি না রাখতো আমাদের কি কিছু বলার? আল্লাহর বিরুদ্ধে কি তুমি আন্দোলন করতে পারতা? আল্লাহ তুমি সবাইকে ঠিকঠাক দিলা আর আমাকে দিলা না, মানি না, মানবো না বলতে পারতা? বলা যেত না। এই জন্য আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে সবসময়,
যেটুকু সুস্থ আছি আমরা, তাই না? এই তাহলে এখন এটা বন্ধ হলে এদিকে আর যেতে পারছে না বাধ্য হয়ে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত এই যে এইখানে যে কবটিকা, যেহেতু এটা পালমোনারির এখানে কবটিকা আছে তাই এর নাম পালমোনারি সেমিনুলার। সেমি মানে অর্ধ, লুনার মানে চাঁদ, অর্ধেক চাঁদের মতো, তাই অর্ধ চন্দ্রাকৃতি। হ্যাঁ, এই কবটিকাতে আসলো এবং এই পাশে একটা ফুসফুস আছে তাহলে এইদিকে যাবে, আর এই পাশে একটা ফুসফুস আছে তাহলে এইদিকে যাবে, তাহলে দুই ফুসফুসে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত চলে গেল। ঠিক আছে? আর কি হবে, এইবার এই কবটিকা যখন বন্ধ হবে এদিক তো আর যেতে পারছে না, তাই বাধ্য হয়ে এটার নাম, যেহেতু এটার নাম অ্যাওর্টা, অ্যাওর্টা মানে মহাধমনী, তাহলে মহাধমনীতে যাওয়ার জায়গায় যেখানে কবটিকা থাকবে তার নাম অ্যাওর্টিক সেমিনুলার কবটিকা বলবো, তাই না? অ্যাওর্টাই যাচ্ছে তাই অ্যাওর্টিক, সেমিনুলার মানে অর্ধচন্দ্রাকৃতির, তাই অ্যাওর্টিক সেমিনুলার কবটিকা। সেই কবটিকা দিয়ে অক্সিজেন যাচ্ছে, এই যে অক্সিজেন গেল, এদের শাখা প্রশাখা মাথায় গেছে, এটা নিচের দিকে এসে পা পর্যন্ত চলে গেছে। বুঝা গেল কি? পারা যাবে? কারো কোনো কোশ্চেন থাকলে বলো এটা নিয়ে, কারো কোনো কোশ্চেন আছে কিনা? নাই? তাহলে এটা আর কি তোমরা তোমাদের বাড়ির কাজ হলো যে এটা খাতায় একটু প্রত্যেকে আঁকবা, এটা আমাকে দেখাবা, যার যেটা সমস্যা চেষ্টা করবা, আমি খাতায় আঁকা দেবো, হ্যাঁ, অলসতা করবে না। আর হচ্ছে যে এইটা হচ্ছে যে পরের দিন তোমরা এটা যেন বলতে পারো, হ্যাঁ, রক্ত সংগ্রহ প্রক্রিয়াটা এটা এখানে এসে বলবা, ঠিক আছে? যে যে এখানে এসে বলবে তাদের তাদের জন্য একটা করে চকলেট থাকবে, ঠিক আছে? যে যে বলবে, যে বেশি ভালো বলবে তার জন্য কিভাবে হয়? দুইটা করে চকলেট থাকবে, হ্যাঁ, ঠিক আছে? সবাই বলার চেষ্টা করবা, সবাই একটা করে চকলেট নিবা, হ্যাঁ, এখানে আসলেই চকলেট পাবা, ভালো বলতে না পারলে, ঠিক আছে? এটা হলো বাড়ির কাজ। হ্যাঁ, এবার আমরা নতুন টপিকসে আসি। নতুন টপিক বলতে কার্ডিয়াক চক্র। দেখো কার্ডিয়াক চক্রটা বোর্ড পরীক্ষা আসছে, হ্যাঁ, যেমন কুমিল্লা বোর্ড 21 সালে শুধুমাত্র কয়ের জন্য আসছিল, যেটা সেটা হলো কার্ডিয়াক চক্র কয়ের জন্য যেটা আসছিল সেটা হলো এরকম যে কার্ডিয়াক চক্র কাকে বলে আর কি, হ্যাঁ, হৃদচক্র বা কার্ডিয়াক চক্র কাকে বলে। দেখো 4র্থ নম্বর লাইনে এটা আছে, প্রতি হৃদস্পন্দন সম্পন্ন করতে সিস্টল ও ডায়াস্টলে যে চক্রাকার ঘটনাগুলি হয় সেটাই হলো কার্ডিয়াক চক্র। এটা কুমিল্লা বোর্ড কয়ের জন্য আসছিল আর কি, হ্যাঁ। আর ঢাকা বোর্ড আসছিল এটা অবশ্য 15 সালে, সেটা হলো সিস্টল কাকে বলে। সিস্টল মানে সংকোচন, হ্যাঁ, এটা মনে রাখা খুব সোজা। সিস্টল লিখতে গেলে আমরা দন্তেশ ব্যবহার করি, হ্যাঁ, সিস্টল বললেই দেখো দন্তেশ ব্যবহার হচ্ছে, তাই না? আর দন্তেশ মানে সংকোচন, সিস্টল মানে সংকোচন, সিস্টল মানে সংকোচন, এটা মনে রাখা খুব সোজা, তাই না? যেহেতু সিস্টলে দন্তেশ, সংকোচনও দন্তেশ, তাই কি না? ডায়াস্টল লিখতেও বড় আর জিনিসটাও বড় হয়ে যায়, তাই ডায়াস্টল মানে বড়, প্রসারিত, এটা মনে রাখবা। তাহলে সিস্টল কাকে বলে, একই সাথে ডায়াস্টল কাকে বলে সেটাও কিন্তু মনে রাখতে হবে। তারপরে এখানে এমসিকিউ মনে রাখতে হবে, প্রতি মিনিটে গড়ে 75 হার্টবিট হয়, তবে কার্ডিয়াক চক্রের সময়কাল হয় 0.8 সেকেন্ড, অর্থাৎ একবার সংকোচন একবার প্রসারণ, এই দুইটা একসাথে টোটাল সময় লাগে 0.8 সেকেন্ড। এটা একটা গুরুত্বপূর্ণ এমসিকিউ, 1 মিনিটে এটা 75 বার হয় সেটা বলছে, এটা গড়। মেডিকেল অ্যাডমিশন আসছে না। হ্যাঁ, কোনটা? এই যে এটা সময়কালটা, হ্যাঁ হ্যাঁ, সময়কালটা আসছিল, হ্যাঁ, সময়কালটা আসছিল। আচ্ছা, তাহলে এবার দেখো যে এবার আমরা সরাসরি কার্ডিয়াক চক্র কিভাবে ঘটে, যা যা আমরা আলোচনা করছি সেটাই, খালি ছবিটা একটু ভিন্নভাবে আঁকবা, এবার সহজভাবে আঁকবা। এবার এইভাবে না, এবার এইভাবে আঁকতে হবে না, এবার সহজভাবে আঁকতে হবে। সহজভাবে কি আঁকতে হবে? এবার কিন্তু এত কঠিনভাবে আঁকতে হবে না, এটা খুব সহজভাবে আঁকতে হবে। এবার সহজভাবে, এবার আঁকতে 30 সেকেন্ড লাগবে। চারটা আঁকানো লাগবে, পরীক্ষায় একসাথে 4টা আসে না, যে কোনো 2টা আসে, এটা কিন্তু পরীক্ষায় আসে। আমি মনে করছি একটা চারটা লাগবে। এটা এইভাবে আঁকতে হবে, দেখো এটা তো এইভাবে, এর উপর থেকে নিচে আসবে, প্রথমে এরকম ফোটা ফোটা দিয়ে দিলাম,
প্রথমে এই অংশগুলো করতে হবে। এবার দেখো যে এইখানে একটা জানি যে এখানে একটা কপাটিক আছে, এটা বন্ধ থাকবে, যেহেতু এটা যে ছবিটা হচ্ছে এটার নাম হলো অ্যাক্টিয়ামের ডায়াস্টল। ডায়াস্টল হলো প্রসারণ, অ্যাক্টিয়ামের ডায়াস্টল। অ্যাক্টিয়ামের ডায়াস্টল, তাহলে ডায়াস্টল যদি হয় তাহলে এটা অবশ্যই প্রসারিত অবস্থা। তাহলে এখানে কপাটিক গুলো আমরা বন্ধ দেখো, কপাটিক গুলো বন্ধ দেখো। আগের ছবির থেকে এটা অনেক সহজ কিনা, আগে যেটা ছিলাম তার থেকে এটা সহজ না, এই ছবিটা আঁকতে হবে। কারণ আঁকতে সমস্যা হলে প্রয়োজন হলে আরেকবার আঁকবো, তোমাদের যদি সমস্যা আঁকতে কিভাবে আঁকলাম দেখলে কি? আচ্ছা, কারো সমস্যা হলে আমাকে বলবো। হ্যাঁ, অ্যাক্টিভ ডায়াস্টলে দুইটা ছবি পরীক্ষা আসে। তো প্রথমটাতে সবকিছু চিহ্নিত করবো, এটা হলো ঊর্ধ্বমুখ শিরা, পরের গুলো সবগুলো চিহ্নিত করবো না, এটা হলো ঊর্ধ্বমুখ শিরা, এটা নিম্নমুখ শিরা। ডান ট্রিয়াম, এখানে খালি লিখতে হবে ট্রাইকাস্পিড ভালভ বন্ধ, ট্রাইকাস্পিড ভালভ বন্ধ। এখানে লিখতে হবে ট্রাইকাস্পিড ভালভ বন্ধ, ভালভ বন্ধ। পালমোনারি শিরা, aorta, এটা একসাথে লিখতে হবে। সেমিলুনার কর্টিকা বন্ধ, সেমিলুনার কর্টিকা বন্ধ, বন্ধ। প্রথমটা সব চিহ্নিত, মোটামুটি সব চিহ্নিত করতে হবে, পরের গুলা সব চিহ্নিত করতে হবে। প্রথমটা এই কয়টা চিহ্নিত করতে হবে, কিন্তু এই বন্ধ কথাটা লিখতে হবে। ট্রাইকাস্পিড কর্টিকা বন্ধ, সেমিলুনার কর্টিকা বন্ধ, এই কয়টা কথা লিখতে হবে। কপাটিকা এইভাবে লাগাই। হ্যাঁ হ্যাঁ, কর্টিকা লাগানো দেখাতে হবে। হ্যাঁ, কর্টিকা লাগানো মানে বন্ধ লেগে আছে। হ্যাঁ, কর্টিকা বন্ধ, ডায়াস্টল, এই জন্য কর্টিকা বন্ধ। চারটা ছবি প্রায় একই রকম, খালি কভারটিকা বন্ধ, কভারটিকা খোলা, এই বিষয়গুলাই খালি তোমার লিখতে হবে, তাছাড়া আর কিছু না। কভারটিকা খোলা, স্টার্ট করতেই হবে। হ্যাঁ, এটা পরীক্ষায় তোমার যেহেতু
কিন্তু এটা এত কঠিন না, হ্যাঁ, কিন্তু এটা পরীক্ষা আসে, তবে সবসময় চিত্র আসে না, অনেক সময় বর্ণনা আসে। খুব মনে হয় কি চিত্র হয়ে থাকবে কেন? না, যদি চিত্রের কথা যদি না বলে, আমাদের তো ওই যে চিত্র কথা বড় বা না বড় চিত্র না, ওটা আগেই থিওরি, হ্যাঁ, এখনো আমাদের কলেজ তোমাদের সারা তাহলে মাস্টার ট্রেনার এই ট্রেনিং করেনি, মানে আচ্ছা, সবাই তো আর থাকে। করে না, সবাই ট্রেনিং করে না, অনেকে অলসতা করে। এটা ঢাকায় হয়তো অনেক অলসতা করে ট্রেনিং করে না, এই জন্য জানে না এটা। তোমার হচ্ছে যখন বলবে চিত্র সহ, তখনই হচ্ছে 13 সালের আগ পর্যন্ত ছিল, বলুক আর না বলুক, তুমি যদি চিত্র না দাও তাহলে হলো 40% মার্ক কাটা যাবে, 40% মার্ক কাটা যাবে। আর 2013 সালের পর থেকে সৃজনশীল পদ্ধতির যখন এই সিস্টেমটা চালু হলো, তখন নিয়ম করা হলো, এখন তো অনেক সহজ। যেমন ধরো হাফ মার্ক দিতে পারবে না, আগে কিন্তু হাফ মার্ক দেওয়া হতো 13 সালের আগে, হাফ মার্ক। যেমন তুমি 3.5, 4.5, 2.5, 1.5 এটা দেওয়ার সিস্টেম ছিল, এখন তো দেওয়ার সিস্টেম নাই। এখন সহজ হয়েছে, এখন বলছে ছবির কথা না বললে তুমি ফুল মার্ক পাবা, তবে কখন পাবা না, তুমি যখন ছোট করে লিখবা তখন পাবা না। আচ্ছা, ছবির কথা তোমাদের স্যার কেন বলছে, যে কারণ ছবিটা লিখলে এমনি বড় হয়ে যাবে, তখন তুমি যদি অল্প লেখো তাহলে ফুল মার্ক পাবা, এই অর্থে, বুঝতে পারছো? কিন্তু তুমি যদি বড় লেখো তাহলে তোমাকে নাম্বার লাগবে। হুম, তো অনেকে দেখা যায় যে অনেক সময় পুরো মনে থাকে না, লিখতে পারে না, তখন ছবি দিয়ে দিলে লেখাটা বড় হয়ে গেল, ফুল মার্ক পেয়ে গেল। আর তুমি যদি মনে থাকে তাহলে দরকার নেই। হয়েছে সবার আঁকা? এবার তাহলে একটু আলোচনা করে দেখো যে এটা যদি একটা আমি ড্যাশ হবে, তাহলে অবশ্যই কমাটিকে বন্ধু দেখাতে হবে কিন্তু, হ্যাঁ, আগে তো লম্বচ্ছেদের খোলা দেখাচ্ছি না, এটা যেহেতু ড্যাশ টল, তাই কিন্তু এটা বন্ধু দেখাতে হবে, টাইটাসপিড আর বাইটাসপিড বন্ধু। এই বন্ধু অবস্থায় আগে যা যা বলেছি সেগুলো কিন্তু এখানে বলতে হবে গণনার মধ্যে, হ্যাঁ, যে বলতে হবে যে অলিন্দয় যখন প্রসারিত থাকে সেই সময়কালটা আবার বলতে হবে, যে সেই সময়কাল হলো পয়েন্ট, প্রসারণটা 7 সেকেন্ড, 0.7 সেকেন্ড, হ্যাঁ, অলিন্দয় প্রসারিত অবস্থায় যখন থাকে, এবং এটা হলো সময়কাল হলো 0.7 সেকেন্ড। সেই সময় উদ্যোগ মহাশয় এবং নিম্ন মহাশয় থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত এবং দুই ফুসফুস থেকে কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন যুক্ত রক্ত এসে প্রবেশ করে। তাহলে এখানে অক্সিজেন যুক্ত রক্ত আসলো, এখানে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত আসলো, এটুকু পর্যন্তই। এখন নিচের দিকে তো আর বলবো না, হ্যাঁ, নিচের দিকে তো আর বলবো না, যেহেতু এটা হলো ডায়াস্টল বলছে, তাই না? তারপরে আরেকটা কথা বলতে হবে, এই সময় করোনারি সাইনাস, সেখান থেকে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত ডায়াফ্রামে প্রবেশ করে। ডায়াস্টলের হচ্ছে এইটুকু বললেই যথেষ্ট, নিচের দিকে তো কিছু বলবো না। এবার যখন আমরা সিস্টলে আসবো, ছবি একই, খালি পার্থক্য কোথায়, এইটুকু জায়গার পার্থক্য, এটা খুলে যাবে, এটা খুলে যাবে, তখন আর এটা লিখবা না, তখন লিখবা বাইকাসপিড কমাটিকা খোলা, একই ছবি কিন্তু খালি পার্থক্য আলাদা। তোমরা তো আর মুছে দিয়ে খাতায় তো আর মুছে দিয়ে করতে পারবে না, পরীক্ষায় যদি আঁকা সহ আসে তাহলে তো আলাদা চিত্র এঁকে দেখাতে হবে। আমি তো এখানে মুছে দিয়ে দেখালাম একই ছবি, কি করতে হবে, খালি এখানে খোলা দেখাতে হবে। এই যে বলতো এটা হয়ে যাবে এখন খোলা। তাহলে তাহলে এটার নাম তো আর ডায়াস্টল হবে না, এর নাম হবে সিস্টল। তাহলে সিস্টলে কি হবে, সিস্টলে 0.1 সেকেন্ড সময় লাগবে, 0.1 সেকেন্ড সময় লাগবে। এই জায়গায় একটু বর্ণনা আছে, মানে বুঝার আছে, একটু বলি। সেটা হলো যে যখন অলিন্দদ্বয়ের সংকোচন হয়, এবং সংকোচনের সময়টা কিন্তু মাত্র 0.1 সেকেন্ড, হ্যাঁ, এই সময়টা কম কম সময়। তাহলে সংকোচন কখন হয়, আসলে এই জায়গাটাতে একটা পেসমেকার থাকে, তাই না? এটা আমরা আলোচনা করব। ওখান থেকে ইলেকট্রিক সিগন্যাল আসে, হ্যাঁ, যে ইলেকট্রিক সিগন্যাল আসবে, এটা ঘট করে সংকুচিত হবে, ইলেকট্রিক সিগন্যাল নাই আবার প্রসারিত হবে, যেই প্রসারিত হয়ে যাবে আবার ইলেকট্রিক সিগন্যাল আসবে, আর ঘট করে বন্ধ হয়ে যাবে, এরকম কাহিনী হবে। তাহলে এই সংকোচনটা খুলে গেল, তাহলে কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্ত যখন আসবে এখানে 0.1 সেকেন্ডের মধ্যে প্রথমে খুব ফোর্সে আসবে, খুব জোরে সংকোচন হবে, খুব জোরে সংকোচন হবে। তো এই জোরে সংকোচন হওয়াটাকে বলা হচ্ছে ডাইনামিক, জোরে সংকোচন হওয়াকে বলা হচ্ছে ডাইনামিক। ডাইনামিক মানে গতিময়, ডায়নামিক, ডায়নামিক মানে হলো গতিময়, প্রথমে খুব গতির উপরে হবে, এটা হলো 0.05 সেকেন্ড, এটা মনে রাখতে হবে, হ্যাঁ, বইয়ের মধ্যে আছে এটা। তারপরে হলো অ্যাডাইনামিক, মানে আসছে, তাই না? অ্যাডাইনামিক সেটা হলো 0.05 সেকেন্ড। তাহলে টোটাল তো পয়েন্ট একই হলো,
এই কথাগুলা বলা আছে। তাহলে এই দুইটা এক্ষুনি 1 মিনিটের মধ্যে পড়ে ফেলো বইয়ের ভাষা। বইয়ের মধ্যে না বোঝার মতো কি আছে? যে লাইনটা বুঝবে না সেটা আমাকে বলবা। আছে কোন লাইন আছে? এসে কোন এটা কোন সাইনোয়েটের নোট সাইনোইডাল নোট। সাইনোইডাল নোট নামকরণটা কেন হলো? এটাকে বলা হয় সান সংক্ষেপে। এটা হয়তো পরে আছে তখন বলবো বলছিলাম। তো দেখো সাইনো কথাটা হচ্ছে সাইনাস। সাইনো কথাটার অর্থ হলো সাইনাস। হ্যাঁ, সাইনাস। সাইনাস মানে তো গহ্বর আমরা জানি। আর এতে কি অ্যাট্রিয়াম, তাই না? এতে হলো অ্যাট্রিয়াম। আচ্ছা, আর নোট মানে মাংসপেশি পিণ্ড। এই জায়গাটাতে একটা হলো গহ্বর আছে। হ্যাঁ, এই সুপিরিয়র ভ্যানাকুলার এখানে। আর সেই গহ্বরের মধ্যে একটা রূপান্তরিত মাংসপেশি আছে। ওই রূপান্তরিত মাংসপেশিকে বলা হয় সাইনোইডাল নোট। আসলে সাইনো মানে হলো সাইনাস, সাইনাস মানে একটা গহ্বর। ওই গহ্বরের মধ্যে রূপান্তরিত মাংসপেশি আছে। হ্যাঁ, এটা সুপিরিয়র ভ্যানাকুলার এখানে থাকে। তো সেখান থেকে ইলেকট্রিক সিগন্যাল আসে, ওইটার কারণে সংকোচন হয়, সেটা বলছে। বুঝতে পেরেছো? আর কিছু আর নাই। তাহলে আর না থাকলে আজকের মতো এখানে শেষ। তবে প্রতিদিনের পরবর্তী দিন করতে হবে, পরের দিন আমি পড়া ধরবো। আর ওই যে যেটা বললাম, এখানে এসে বলবা, যারা যারা বলতে পারবা তাদের জন্য চকলেট থাকবে। ঠিক আছে? তাহলে এখানেই শেষ করলাম।